السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم أنه قال: إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. رواه মুসলিম। প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আল উসুলুল ঈমান তথা ঈমানের মূল নীতি অথবা ঈমানের মৌলিক বিষয়সমূহ এই কিতাবের উপর ধারাবাহিক আমাদের যে ক্লাস চলছিল, আজকে আমাদের 11তম ক্লাস। ইতিপূর্বে 10টি ক্লাস আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কিতাবটি আমরা পড়ছি বা পড়ব, সেই কিতাবটি রচনা করেছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। আর এই কিতাবে তিনি 142টি হাদিস সংরক্ষণ করেছেন, একত্রিত করেছেন। যে হাদিসগুলো একটু ব্যাখ্যা প্রয়োজন, যে হাদিসগুলো আকীদার সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত, এই জন্য এই বইয়ের নাম দিয়েছেন উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়, ঈমানের মূল নীতি। আমরা ধারাবাহিকভাবে যেহেতু বেশ কিছু আলোচনা করেছি, আমরা ধারাবাহিকভাবে যেহেতু বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি, সেই পর্বগুলোতে আমরা স্পষ্ট হয়ে আছি যে সম্মানিত শেখ এখানে যে হাদিসগুলো তিনি একত্রিত করেছেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বা গুণাবলী বিষয়ক তিনি হাদিসগুলোকে একত্রিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলিকে বা তার গুণগুলিকে জানা আমাদের জন্য আবশ্যক বিষয়। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানেনি, আল্লাহর গুণ সম্পর্কে জানেনি, সে প্রকৃতপক্ষে আল্লাহকে চেনেনি। যে আল্লাহকে চেনেনি সে আল্লাহকে মানতেও পারে না অথবা আল্লাহর পরিচয় দিতে পারে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন মারা যাব ফেরেশতা আসবেন, তার দায়িত্বশীল ফেরেশতা রয়েছে, এসে জিজ্ঞেস করবেন মান রব্বুকা, তোমার রব কে? এখানে রব সম্পর্কে যদি আমি ভালোভাবে না জানি তাহলে উত্তর দিতে পারবো না, উত্তর জটিল হবে, কঠিন হবে। এই জন্য কবরবাসীতে এমনও বলতে থাকবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, এই গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের প্রথম ফরজ। ঈমান আনার পরে প্রথম ফরজ হলো আল্লাহ সম্পর্কে জানা। আজকে যে হাদিসটি আমরা আলোচনা করেছি বা পড়েছি, এই হাদিসে আল্লাহর হাত সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহর হাত, যদিও এই মর্মে আমাদের একটি পর্বে আমরা কিছু কথা বলেছিলাম। আজকে আমরা কথাগুলি আবারও হয়তো বা রিপ্লাই করব, কিছু কথা নতুন করে বলবো। আমরা হাদিসটি প্রথমে জেনে নিই। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে তিনি প্রসারিত করেন, বিছিয়ে দেন, বিল-লাইল, রাতে তার হাতকে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন রাতের অন্যায়কারীরা, রাতের ভুলকারীরা, রাতে যারা পাপাচারিতে লিপ্ত হয়েছে, অন্যায় করেছে, গুনাহখাতা করে ফেলেছে, তারা যেন এই গুনাহগুলি থেকে আল্লাহর কাছে তওবা করে নেয় এবং ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ তাআলা রাতে হাত প্রসারিত করেন। তাহলে দিনের অন্যায়কারীরা রাতে এসে যেন তওবা করে, আল্লাহ তাআলা রাতে হাত প্রসারিত করেন। একইভাবে ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং দিনেও হাতকে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, রাতের অন্যায়কারীরা যেন তাদের অন্যায়গুলি আল্লাহর কাছে তুলে ধরে এবং তওবা করে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এভাবে তার হাতকে তিনি প্রসারিত রাখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে তো আমরা বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাবলী, তার হাত, এটি তার একটি গুণ, তার সত্তাগত গুণ এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত রয়েছে এবং হাতকে তিনি প্রসারিত রাখেন, হাতকে তিনি প্রসারিত রাখেন, হাতকে বিছিয়ে রাখেন। কি পদ্ধতিতে, এ বিষয়ে আমরা মুখ খুলতে পারব না। কি পদ্ধতিতে, এ তো পূর্বে আমাদের কথা হয়েছিল হাত বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন হাত সাব্যস্ত হয়েছে, এই হাতটি বাস্তব হাত। এই হাতে কোন ধরনের অপব্যাখ্যা করা যাবে না, যেটি সমাজে অপব্যাখ্যা হয়ে থাকে। এই জন্য আমাদের সমাজের যে বড় ভুলগুলি রয়েছে, তার মাঝে বড় একটি ভুল হলো তার রবকে চেনে না, আল্লাহকে চেনে না। আল্লাহর যখন হাত প্রসঙ্গ নিয়ে কথা হয়, তখন কেউ কেউ বলার চেষ্টা করে যে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর কুদরতি হাত মানে, আবারও যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কুদরতি হাত বললেন, আল্লাহ তো আদমকে সৃষ্টি করেছেন তার হাত দিয়ে, তার দুই হাত দিয়ে, আপনি কুদরতি হাত বললেন, এর অর্থ কি? এর অর্থ আপনি কি বলতে চাচ্ছেন? যে হাত নয়, এটি শক্তি, পাওয়ার। কেউ বলেন নিজের মতো করে ব্যাখ্যা করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে অস্বীকার করে বসেন, অপব্যাখ্যা করে বসেন। কোরআন এবং সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ বর্ণিত হয়েছে, তার হাত রয়েছে, এই হাতকে অপব্যাখ্যা করে, অস্বীকার করে। এটি বড় ধরনের অন্যায়। এ ধরনের বাকি যে গুণগুলি রয়েছে, সেই গুণগুলি সম্পর্কেও এ ধরনের অপব্যাখ্যা করা হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, এই অস্তিত্বকে অস্বীকার করা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক, যেটি ঈমান ধ্বংসের বড় একটি কারণ, ঈমান নষ্টের বড় একটি কারণ। যে আল্লাহকে, আল্লাহর গুণাবলীকে আপনি অপব্যাখ্যা করবেন, আল্লাহর গুণাবলীকে অস্বীকার করবেন। এই জন্য কোরআনকে অস্বীকার করা হতে পারে, হাদিসকে অস্বীকার করা হতে পারে আপনার এই অপব্যাখ্যাতে। এই জন্য এই হাদিসগুলির একটু ব্যাখ্যা জানা, একটু আলোচনা পর্যালোচনা করা, এই সম্পর্কে একটু জ্ঞান অর্জন করা আমাদের উপর আবশ্যক একটি বিষয়। এই জন্য সম্মানিত শেখ তিনি আসলে ঈমানের রোকন নিয়ে কথা বলেননি, গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে কথা বলেছেন। আর সেটি হচ্ছে যেটি ঈমানের মৌলিক বিষয়, আসল বিষয়, ঈমানের আসল বিষয় বলে। আকীদা, বিশ্বাস, এগুলো তার আসল বিষয়। যার বিশ্বাস ঠিক নাই, তার বাকি কিছুই ঠিক নাই। আল্লাহ সম্পর্কে যদি তার আকীদা, বিশ্বাস ঠিক না থাকে, বিশ্বাস ঠিক না থাকে, তাহলে তার আমল করা না করা সবই সমান, সবই সমান হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাত প্রসারিত করেন। এই হাদিসে তাহলে আল্লাহর একটি গুণ আমরা পেয়েছি, তিনি তার হাত রয়েছে, তার হাত রয়েছে, এটি একটি গুণ। এবং তিনি তার হাতকে প্রসারিত করেন যখন তিনি ইচ্ছা করেন, যেভাবে ইচ্ছা করেন। যেহেতু হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের অংশে হাত প্রসারিত করেন, যেন রাতের অন্যায়কারীরা দিনে আল্লাহর কাছে তওবা করে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে হাত প্রসারিত করেন, যেন দিনের অন্যায়কারীরা রাতে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে। আর এই অবস্থা কিয়ামত হওয়া পর্যন্ত পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই ধরনের চলতে থাকবে। যখন পশ্চিম দিগন্তে সূর্য উদয় হবে, তওবার পথ বন্ধ হয়ে যাবে, তওবার পথ বন্ধ হবে। যখন তওবার পথ বন্ধ হয়ে যাবে, তখন কেউ যদি তওবা করে, তাহলে এই তওবা আল্লাহর দরবারে গৃহীত হবে না। এখন অফুরন্ত সুযোগ রয়েছে। আমরা শেষ অংশে আলোচনা করব কখন তওবা বান্দার আল্লাহর কাছে গৃহীত হবে না, এই বিষয়ে আমরা শেষে কথা বলবো। তাহলে হাদিসে আমরা স্পষ্ট, হাদিসের যে আলোচনা সেটি আমরা স্পষ্ট হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে তিনি প্রসারিত করেন, হাতকে বিছিয়ে দেন, হাতকে বিছিয়ে দেন। এখানে তার হাত সাব্যস্ত হয়েছে। হাত সম্পর্কে যেহেতু হাদিসে উল্লেখ হয়েছে তার হাত প্রসারিত করেন, এখানে দুই হাত বলেননি, এক হাত বলেননি, হাত প্রসারিত করেন।
আপনাকে এতটুকু জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত প্রসারিত করেন। আমরা উল্লেখ করেছি যে কখন কখন আমরা স্পষ্ট হতে পেরেছি, কি পদ্ধতিতে এটা বলতে পারবো না। হ্যাঁ, কি পদ্ধতিতে আমরা আর বলতে পারবো না। আমরা এ ধরনের জন্য মনে না করি, এ ধরনের জন্য আমরা ধারণা না করি যে আমরা আমাদের যে হাতগুলোকে এইভাবে প্রসারিত করি। আমি যেন এই অপব্যাখ্যা না করি যে আল্লাহ, আমরা তো এভাবে আমরা হাত প্রসারিত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতগুলোকে এইভাবে প্রসারিত করেন। এটি অপব্যাখ্যা, এটি অন্যায়। আপনি বলতে পারবেন না কিভাবে প্রসারিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। তার জন্য যেভাবে মানানসই ঠিক সেভাবে তিনি প্রসারিত করেন। রাতে কিভাবে প্রসারিত করেন, দিনে কিভাবে প্রসারিত করেন, প্রসারিত করতে যে তার হাতকে আবার গুটিয়ে নেন কিনা, এই ধরনের ব্যাখ্যা আর করতে পারবো না, আর হাদিসে আসে না। এটুকু আমাদের জানাটুকু আবশ্যক বিষয়, যেন আমরা আমাদের মতো করে ব্যাখ্যা না করি এবং সেটিকে কোন ধরনের সাদৃশ্য যেন আমরা না দিই কারোর সাথে। কেননা আল্লাহর সাদৃশ্য দেওয়া কোনো কিছুর সাথে সেটি বড় ধরনের অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই, কোনো ক্ষেত্রে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষেত্র নিয়ে আপনি বলতে পারেন না যে আমি শুনি এভাবে, আল্লাহ শুনেন এভাবে, আমি দেখি এভাবে, আল্লাহ দেখেন এভাবে, আমি হাত প্রসারিত করি এভাবে, তিনি হাত প্রসারিত করেন এভাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো হলো অপব্যাখ্যা, এগুলো হলো অপব্যাখ্যা। এই জন্য আমাদের কখনো আলোচকরা আলোচনা করতে যে আমাদের হাদিস আলোচনা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশকে এক হাতে, সপ্ত জমিনকে তিনি এক হাতে তিনি পেঁচিয়ে ধরবেন, পেঁচিয়ে নেবেন এবং সেটিকে নড়াচড়া করবেন। কেউ বলছেন যে রুটি পাকানোর সাথে উদাহরণ দিয়েছেন আমাদের প্রচলিত যারা বক্তা, এবং তিনি উল্লেখ করেছেন যে অমুক ডিস্ট্রিক্টের যেভাবে রুটি তৈরি করে তাদের বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সপ্ত আকাশ এবং জমিনকে তিনি পেঁচাবেন অথবা নড়চড় করবেন না। এগুলো অপব্যাখ্যা হবে, এগুলো অপব্যাখ্যা হবে, অন্যায় হবে। আল্লাহর সাথে এই ধরনের তুলনা করা যাবে না, আল্লাহর সাথে তুলনা করা যাবে না। এই জন্য হাত সম্পর্কে যখন আমরা স্পষ্ট হতে পারি তার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করেন, আমরা শুধু এতটুকু মেনে নেব। কি পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাতের কথা বলেছেন, রাতের কোন অংশে যখন রাত শুরু হয়, আমাদের রাত শুরু হয় তখন আমরা কি এই ব্যাখ্যা দেব? আমাদের রাত যখন শুরু হয় তখন এভাবে, এখন আমাদের এখানে এইভাবে হয়, তাহলে বাংলাদেশের যখন রাত শুরু হয় তখন কিভাবে, ইত্যাদি। আর বাকি যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো দেওয়া থেকে আমরা আমাদের নিজেদেরকে মুক্ত রাখবো, শুধু বিশ্বাস রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাত প্রসারিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত রয়েছে, তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি, হাদিসে স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাত রয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানের কথা বলেছেন। যেমনটি সূরা জুমারের ৬৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুষ্টিতে, হাতের মুষ্টিতে। এখন আল্লাহর হাতের মুষ্টি কেমন? আল্লাহর আঙ্গুল সাব্যস্ত হয়েছে, হাত সাব্যস্ত হয়েছে, আল্লাহর হাত আঙ্গুল সাব্যস্ত হয়েছে। আঙ্গুল কয়টি কে বলতে পারবেন? আল্লাহ আঙ্গুল কয়টি সাব্যস্ত হয়নি, বলতে পারবেন না। আল্লাহর আঙ্গুল কয়টি বলতে পারবো না। এতটুকু হাদিসে হয়েছে কুলুবু বানি আদম বাইনা ইসবাইর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। বানি আদমের, আদম সন্তানের যে অন্তঃকরণগুলো রয়েছে, হৃদয় রয়েছে, অন্তর রয়েছে, এই অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝে। তিনি যেভাবে নাড়াতে চান সেভাবে নাড়ান, যেভাবে নাড়াচাড়া করতে চান সেভাবে নাড়াচাড়া করে। এখন আপনি কি বুঝবেন দুই আঙ্গুলের মাঝে? আপনি ব্যাখ্যা দেবেন যে আমার যে দুই আঙ্গুল, এই দুই আঙ্গুল যেভাবে এই দুই আঙ্গুলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরগুলোকে রেখেছেন, যদি রেখে থাকেন তাহলে কিভাবে রেখেছেন? তাহলে অন্তরগুলো কতগুলো? অন্তরগুলো কতগুলো? তাহলে এই ধরনের অপব্যাখ্যা আমরা দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। এই ক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে। এটি হচ্ছে আপনার ঈমানের স্বচ্ছতার দাবি।
আপনি ইমানকে স্বচ্ছ রাখবেন, দাবি হলো যে আপনি যেইভাবে আল্লাহর গুণ বর্ণিত হয়েছে সেভাবে মেনে নেবেন, কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, তথা নিজস্ব কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। অবশ্যই আমরা ব্যাখ্যা করতে পারবো, যেই ব্যাখ্যা কোরআন এবং সুন্নাতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবাগণ করেছেন, এতটুকু আমরা করতে পারবো। কিন্তু নিজস্ব পদ্ধতিতে ব্যাখ্যা করা না, এটি শরীয়ত বিরোধী এবং গুনাহের কাজ, এটি গুনাহের কাজ, ঈমান ধ্বংসের কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, সপ্ত আকাশ তার ডান হাতে পেঁচানো থাকবে, তার ডান হাতে পেঁচানো থাকবে, ভাঁজ করা থাকবে। সাত আকাশ, আমরা তো এক আকাশ দেখছি, এ ধরনের আরো 6টি আকাশ আছে। এই সপ্ত আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হস্তে থাকবে। কিভাবে? আল্লাহ ভালো। কিভাবে পেঁচানো থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। একইভাবে এই মর্মে যত হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের যে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকবিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল-আরদা ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনিহি থুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনা মুলুকুল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীকে কিয়ামত দিবসে তিনি তার মুষ্টিতে নেবেন এবং ডান হাতে আসমান সমূহকে পেঁচিয়ে ধরবেন, পেঁচিয়ে নেবেন, ভাঁজ করে নেবেন এবং বলতে থাকবেন, আনাল মালিকু, আমি হলাম বাদশাহ, আমি হলাম বাদশাহ, আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশারা আজকে তারা কোথায়? পৃথিবীর বাদশারা কোথায়? তাহলে সপ্ত আকাশকে তিনি ডান হাতে নেবেন, অন্য বর্ণনাতে সপ্ত জমিনকে নেবেন। তাহলে এখানে ডান সাব্যস্ত হয়েছে। ডান বাম একই সাথে বিভিন্ন হাদিসে সাব্যস্ত হয়েছে। তাহলে কোন হাদিসে, আয়াত আমরা পেয়েছি ডান সাব্যস্ত হয়েছে, ডান হাতে পেঁচিয়ে ধরবেন, হাদিসে স্পষ্ট হয়েছে ডান হাতে পেঁচিয়ে ধরবেন, এবং ডান বাম উভয় দিকও বর্ণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদবিল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্ত আকাশকে কিয়ামতের দিন পেঁচিয়ে ধরবেন এবং সেটিকে তিনি ডান হস্তে ধরবেন। সুম্মা ইয়াকুল, এবং বলতে থাকবেন, আনাল মালিকু, আমি হলাম বাদশাহ, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যারা দুনিয়াতে অহংকার করেছিল এবং বল প্রয়োগ করেছিল তারা আজকে কোথায়? সুম্মা ইয়াতবিল আরাদিনা বিশিমালিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তিনি পৃথিবী সমূহকে বাম হস্তে নেবেন, বাম হস্তে পেঁচিয়ে ধরবেন। তাহলে ডান হস্তে সপ্ত আকাশ এবং বাম হস্তে সপ্ত জমিন। এরপর তিনি বলতে থাকবেন, আইনাল মালিক, বাদশাহ আজকে কোথায়? না আনাল মালিক, আমি হলাম বাদশাহ, আইনাল জাব্বারুন, যারা বরত্ব প্রকাশকারী তারা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, যারা অহংকারকারী আজকে তারা কোথায়? তাহলে সপ্ত আকাশ এবং সপ্ত জমিনকে তিনি দুই হাতে পেঁচাবেন। তাহলে এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাতের ব্যাখ্যা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত রয়েছে, হাদিসে হাত সাব্যস্ত হয়েছে, বিভিন্ন আয়াতে বা হাদিসে ডান হাত সাব্যস্ত হয়েছে, এককভাবে ডান, আর কোন হাদিসে ডান বাম উভয়টি সাব্যস্ত হয়েছে। এই ক্ষেত্রে আরেকটি আমরা হাদিস বলতে পারি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি, কেননা তিনি যখন আদমকে সৃষ্টি করেছেন, আদম সৃষ্টির রহস্য বর্ণনা করতে যে তিনি বলেছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আদম, না ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন, ইবলিসকে, ইবলিস তোমাকে কোন কাজে আদমকে সেজদা করতে বাধা দিচ্ছে, যাকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। তাহলে দুই হাত সাব্যস্ত, দুই হাত ডান এবং বাম সাব্যস্ত হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে তিনি প্রশস্ত রাখেন তার হাতকে, যারা অন্যায় করবে তাদের অন্যায়গুলি মুছে দেওয়ার জন্য, তওবাকারীদের জন্য তার হাত প্রশস্ত রাখেন,
একইভাবে হাদিস আমরা পেয়েছি না আয়াত পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাতকে তিনি প্রসারিত করেন খরচের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তিনি খরচ করেন। ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, যেটি সূরা মাইদার 64 নম্বর আয়াত। তারা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উভয় হাতকে তিনি প্রসারিত রাখেন, যেভাবে তিনি ইচ্ছা সেভাবে প্রসারিত রাখেন এবং তিনি দান করতে থাকেন, বান্দাদের জন্য খরচ করতে থাকেন। তাহলে এখানেও প্রসারিত দিকটি আমরা পেয়েছি এবং তার দুই হাত তিনি প্রসারিত রাখেন, এটি আমরা স্পষ্ট হতে পেরেছি। যদিও হাদিসে আমরা শুধু হাত প্রসারিত এই বিষয়টি স্পষ্ট হতে পেরেছিলাম। এখানে খরচের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তার দুই হাতকে প্রসারিত রাখেন, দুই হাতকে প্রসারিত রাখেন। আর ইতিপূর্বে যেহেতু হাত বিষয়ে কথা হয়েছিল, আরেকটি আমরা বর্ণনা দেখব যেটি সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাতই হলো ডান হাত বা ডান। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উভয় হাত হলো ডান। এই উভয় হাত হলো ডান, এই কথা ব্যাখ্যা আমাদের কিন্তু ইতিপূর্বে হয়েছিল। ডান কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি হাতে হলো ডান। এই ডান নিয়ে উলামাদের মাঝে দুটি প্রসিদ্ধ মত রয়েছে, দুটি প্রসিদ্ধ মত রয়েছে। একটি মত হলো আমরা যেভাবে ডান বামের ব্যাখ্যা করি মানুষের ক্ষেত্রে, যে আমাদের ডান হাত একটু পাওয়ারফুল, বাম হাত একটু কম পাওয়ারফুল, শক্তি একটু কম পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান বাম রয়েছে। আমরা যখনই ডান বাম বলবো আমাদের মতো কখন কিন্তু বলবো না, সবসময় কিন্তু খেয়াল করবো, যদি ডান বামও বলি আমাদের মতো ডান বাম এইভাবে বলবো না, কিন্তু ডান বাম সাব্যস্ত হয়েছে আমরা এটি মেনে নেব, এটি প্রথম কথা। আর এই ক্ষেত্রে যেহেতু উলামাগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাতই হলো ডান, এই ডান বলতে যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাওয়ারের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে উভয় হাতই সমান, কোনটির চেয়ে কোনটি কম অথবা বেশি। আল্লাহর এই ত্রুটি বর্ণনা করা যাবে না। মানুষের ত্রুটি রয়েছে, মানুষের দুটি হাত সমান হবে না। কারো যদি ডান হাতে শক্তি পায় তাহলে বাম হাতে পাবে না, কারো বাম হাতে যদি শক্তি ডান হাতে পাবে না। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি এই ধরনের যে একটি হাতে শক্তি পাবে একটি হাতে কম পাবে না, এই ধরনের ব্যাখ্যা আপনি করতে পারবেন না, এই ধরনের ব্যাখ্যা করতে পারবেন না। তাহলে একটি ব্যাখ্যা এইভাবে এসেছে, উলামাগণ এইভাবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত ডান, এর অর্থ হলো পাওয়ারের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে উভয়টি সমান। এই জন্য ডান যেহেতু পাওয়ারফুল হয়, এই পাওয়ারফুলের ক্ষেত্রে সবাই সমান। আর কেউ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যেভাবে মানানসই দুটি হাতই তার রয়েছে এবং ডান বাম রয়েছে, এবং ডান বামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুটি হাতই হলো ডান। কি পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন, আমরা ব্যাখ্যা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণাবলী বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর উভয় হাত হলো, দুটি হাত হলো ডান। অন্য যদিও আমরা পেয়েছি ডান এবং বাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত ডান বাম রয়েছে এবং দুটি হাতই হলো তার ডান, তার ডান। আমাদেরকে এতটুকু মেনে নিতে হবে। কি পদ্ধতিতে, এটি তো ব্যাখ্যা আসেনি, এই জন্য আমরাও এই ধরনের ব্যাখ্যা করতে যাব না, অপব্যাখ্যা করব না। যে ডান যদি হয় তাহলে আমরা কখনো এই ধরনের কখনো চিন্তাও করব না যে ডান, তাহলে কি আমাদের যে ডান হাত আছে এখানে তা আল্লাহ তাআলার দুটি হাত, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের ব্যাখ্যা করব না। তার সামনে যেভাবে মানানসই সেভাবে তার দুটি হাত হলো ডান। আর ডানের কথা যেহেতু বলেছি আমরা যে না ডান বাম, কেউ বলেছেন যে ডান বাম ঠিকই আছে, আমাদের মতো তো না, আমাদের মতো তো প্রথম না। তবে পাওয়ারের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে, তার মহিমার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি হাতই সমান। এই ক্ষেত্রে তার ডান, দুটি হাত হলো ডান। আর সাদৃশ্যের বিষয়ে আমরা বারবার বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কোনো গুণের সাথে আমরা সাদৃশ্য দেব না, কোনো গুণের সাথে। আমরা এতটা যদি খেয়াল করি তাহলে এটি আমাদের জন্য যথেষ্ট হবে। হাদিসে যেহেতু শেষ অংশে বা হাদিসের মূল বিষয় যেহেতু আল্লাহর হাত সাব্যস্ত হয়েছে এবং তওবা বিষয় নিয়ে হাদিসটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্যায়গুলিকে মোচন করতে থাকেন, বরং তার হাতকে তিনি দিনে প্রসারিত করেন যেন রাতের অন্যায়কারীরা ফিরে এসে আল্লাহর কাছে এই অন্যায়গুলিকে মুছে নেয়। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে তার হাতকে প্রসারিত করেন যেন দিনের অন্যায়কারীরা রাতে আল্লাহর কাছে ফিরে এসে তাদের অন্যায়গুলি মোচন করে নেন। এই ক্ষেত্রে যেহেতু তওবার বিষয় এসেছে, যে তওবা আল্লাহ তাআলা তওবা কবুল করতে থাকেন, আর এই তওবা কবুল করতে থাকেন পশ্চিম দিগন্তে সূর্য ওঠা পর্যন্ত, পশ্চিম দিগন্তে সূর্য ওঠা পর্যন্ত। আমরা তওবা নিয়ে একটু কথা বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি অনুগ্রহশীল, তার বড় একটি দৃষ্টান্ত হলো তিনি হলেন তওবাকারী, তিনি হলেন তাওয়াব, অধিক হারে তওবাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রহিম, রহমান, তার যে গুণগুলি রয়েছে, তিনি অধিক অধিক তার বান্দার প্রতি অনুগ্রহশীল, অনুকম্পাশীল। আর এই অনুকম্পার উজ্জ্বল একটি দৃষ্টান্ত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন তাওয়াব, তিনি অধিক হারে তওবা কবুলকারী, অধিক হারে ক্ষমাকারী, অধিক হারে ক্ষমা করতে থাকেন, অধিক হারে ক্ষমা করতে থাকেন। এটি আল্লাহর গুণ, আল্লাহর গুণ, যেটি কখনো কোনো ব্যক্তির গুণ হতে পারে না, মানুষের গুণ হতে পারে না। বরং আমাদের ক্ষেত্রে দুই একবার আমরা ক্ষমা ছাড় দিই, ক্ষমা করি, কিন্তু তৃতীয়বার চতুর্থবার না, ক্ষমা হতে পারে না, ক্ষমা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার অন্যায়গুলিকে তিনি ক্ষমা করতে থাকেন, বরং আল্লাহর গুণই একটি হলো তার রহমত সকল বস্তুকে ঘিরে রেখেছে, সকল বস্তুর উপর প্রাধান্য পেয়েছে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে রহমত রয়েছে, এই মানে সূরা আরাফ যদি আমরা পড়ি 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেছেন যে আমার অনুগ্রহ, অনুকম্পা, আমার দয়া সবকিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার বান্দার প্রতি এতটা দয়াশীল, এতটা দয়াশীল যে দয়াই শুধু পূর্ণ, সবকিছু দয়াতে পূর্ণ করে রেখেছে। এর অর্থ এই নয় আবার যে তাহলে অন্যায়কারীদেরকে সাজা দেবে না, না, এই ক্ষেত্রে অবশ্যই সাজার হকদার তারা, যারা সাজার হকদার অবশ্যই তাদেরকে সাজা দেবেন, কেননা তিনি ন্যায় নিষ্ঠার আচরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকাল যাররা, অণু পরিমাণ আল্লাহ তাআলা অন্যায় আচরণ করেন না, ন্যায় নিষ্ঠার আচরণ করেন। ন্যায় নিষ্ঠার ভিত্তিতে যাদের হক তিনি তাদেরকে দেবেন। এই জন্য অন্যায়কারীরা তাদের অংশ তারা পাবে, তাদের অংশ তারা পাবে, তাদের প্রায়শ্চিত্ত তারা পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি ফিরে আসে দুনিয়া ভরপুর অন্যায় নিয়ে, গুনাহ নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ভরপুর ক্ষমা নিয়ে তার দিকে অগ্রসর হবে। তার যদি অন্যায়গুলি সাগরের ফেনা সমতুল্য, অথবা আকাশের যে মেঘমালা রয়েছে, মেঘে পরিপূর্ণ আকাশ, এই মেঘমালা পরিপূর্ণ যদি সে অন্যায় করে বসে, এরপরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অন্যায়গুলিকে ক্ষমা করে দেবেন। এবং অন্যায় ক্ষমার ক্ষেত্রে যত অন্যায় করেছিল, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অন্যায়কে তিনি ক্ষমা করবেন। যত ধরনের অন্যায় রয়েছে, যত ধরনের অন্যায়, সব অন্যায়কে তিনি ক্ষমা করতে পারেন। এই জন্য 99 ব্যক্তিকে হত্যাকারীর ঘটনা আমরা খুব ভালো করে জানি। 99 ব্যক্তিকে হত্যা করেছে, একজনকে হত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ। এই ক্ষেত্রে 99 জনকে হত্যা করেছে, এরপরে তওবার পথে সে বেছে নিয়েছে যে আমি তো অন্যায় করে যাচ্ছি, আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা তিনি কবুল করেছেন, তার তওবা তিনি কবুল করেছেন। এই জন্য অন্যায় যতই বড় হোক না কেন, এমনকি শিরকির অন্যায় যদি কেউ করে বসে, কুফরির অন্যায় করে বসে, মুরতাদ হওয়ার অন্যায় করে বসে, জাদু করে, জাদু কুফরি কাজ, কাফের হয়ে যায়, জাদু করলে কাফের হয় এবং তার শাস্তি হলো হত্যা, মৃত্যুদণ্ড। কেউ যদি এই অন্যায় করে বসে, এরপরে আবারও ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা চাই, একনিষ্ঠ ক্ষমা যদি হয়, একনিষ্ঠ পদ্ধতিতে যদি ক্ষমা চাই, আল্লাহর কাছে নত হয়ে বিনয় নম্রতার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহকে তিনি ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার অনুগ্রহ, আমার দয়া সকল বস্তুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সকল বস্তুর প্রতি রয়েছে। আর এই মর্মে একটি হাদিসও রয়েছে
যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে সৃষ্টির পূর্বে তিনি একটি লেখা লিপিবদ্ধ করে রেখেছেন, এটি ডায়েরি করে রেখেছেন। আর তার ডায়েরিটাই হয়েছিল, ইন্না রহমাতি সাবাকাত গদাবি, আমার অনুগ্রহ অনুকম্পা, আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। মানে অনুগ্রহটা অগ্রগামী হয়েছে রাগের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগান্বিত হন বান্দার প্রতি, কোন কারণবশত আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যান। এত রাগান্বিত হন যে আল্লাহর রহমত থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে তাকে বঞ্চিত করে। সে যদি আবারও ফিরে আসে, এটি সাময়িক বঞ্চিত কথা বলছি, সে যদি আবারও ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাগ, যে ক্রোধ, এই ক্রোধ যে নিমিষে সেটি আবারও রহমতে রূপান্তরিত হয়। মানুষ অন্যায় করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আনন্দিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন রাগান্বিত হন, বান্দার অন্যায় রাগান্বিত হন। কিন্তু যখন বান্দা আবারও ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাগের এই অংশকে তিনি ভুলে যান এবং তার রাগকে অতিক্রম করে তার অনুগ্রহ অনুকম্পা, তার দয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি লিপিবদ্ধ করে রেখেছেন তার কাছে, যে লিপিবদ্ধটি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশে, যেই ডায়েরিটি লিপিবদ্ধ রয়েছে আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, যা আমার রাগের উপর আমার অনুগ্রহ অনুকম্পা অগ্রগামী হয়েছে। রাগকে ছড়িয়ে গেছে তার অনুগ্রহ অনুকম্পা করা। তাহলে আয়াত এবং হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তিনি অনুগ্রহশীল। এই জন্য এর উত্তম দৃষ্টান্ত হলো ক্ষমা করা। এই জন্য তিনি দিনের অংশে তার হাতকে প্রসারিত করেন, যেন রাতের অন্যায়কারীরা অন্যায় করে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করেন, একনিষ্ঠভাবে ফিরে আসেন। একইভাবে দিনে প্রসারিত করেন যেন রাতের অন্যায়কারীরা আল্লাহর কাছে ফিরে আসেন এবং তওবা করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তিনি বলেছেন যে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা পর্যন্ত এই অবস্থা চলতেই থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি বড় একটি গুণ, তিনি হলেন তাওয়াব, তিনি তওবা কবুলকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা তিনি অধিকারে কবুল করেন এবং পাপসমূহকে মোচন করে দেন, পাপ মোচন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 107 নম্বর আয়াতে বলেছেন, ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আমি তাদের তওবাকে তওবা কবুল করি এবং আমি হলাম তাওয়াব, অধিকারে তওবা কবুলকারী, এবং রহিম, অধিক অনুগ্রহকারী, অধিক দয়াকারী। এগুলো আল্লাহর গুণ। তিনি তাওয়াব, অধিকারে যিনি তওবা করেন, আর এই গুণটি রবের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অধিকারে তওবা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলের জন্য তার নির্দিষ্ট টাইমিং নাই, যে এই সময়ে তওবা করলে তার তওবাটা শুধু কবুল হবে, বাকি সময় করলে হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বান্দার তওবা কবুল করেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেছেন যে আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই যখন সে আহ্বান করে, যখন সে ডাকে। যখন বলতে আপনি কি বুঝেছেন? যখন, একনিষ্ঠভাবে আপনি যখন তাকে ডাকবেন, রাতের অন্ধকারে, দিনের আলোতে, মানুষের সম্মুখে, একাকী, যেইভাবে আপনি আল্লাহকে ডাকেন, একনিষ্ঠ যদি ডাক হয়, এই ডাকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, শোনেন যখন আপনি ডাকবেন। এই জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। আমরা যেহেতু হাদিসে স্পষ্ট হতে পেরেছি, তিনি তার হাতকে রাতে প্রসারিত করেন যেন দিনের অন্যায়কারীরা ফিরে আসে, দিনে প্রসারিত করেন যেন রাতের অন্যায়কারীরা ফিরে আসে। এখানে তাহলে 24 ঘন্টা হয়ে গেছে। কিন্তু যদি আমরা রাতের দিনের হিসাব করি, রাত দিন সবসময় তার হাতকে প্রসারিত করে রাখেন, তাহলে সবসময় বান্দাকে তিনি ক্ষমা করতে থাকেন, সবসময় ক্ষমা করতে থাকেন। এই জন্য নির্দিষ্ট করে এমন সময় নাই যে এ সময়ে তিনি শুধুমাত্র ক্ষমা করেন আর বাকি সময় ক্ষমা করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তার বান্দাকে তিনি ক্ষমা করেন। যেমনটি আমরা
হাদিসগুলো স্পষ্ট হতে পেরেছি, যে হাদিসটি আমরা পড়েছি। বাকি থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ সময়ে তার বিশেষ বিশেষ ডাক রয়েছে, এটি ভিন্ন একটি প্রসঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তার হাতকে প্রসারিত করে, কিন্তু বিশেষ কিছু মুহূর্ত রয়েছে সে সময় তাকে অধিক গিফট করেন, ক্ষমার ক্ষেত্রে অধিক ক্ষমা করেন, অধিক ক্ষমা করেন। রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আকাশে নেমে আসেন, দুনিয়ার আকাশে নেমে আসেন। এই নেমে আসা নিয়ে কিন্তু আমরা হয়তো কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নেমে আসেন। তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন। কে বলবেন? একজন বলেন। দুনিয়ার আকাশে তিনি নেমে আসেন। যখন তিনি নেমে আসেন, প্রশ্ন কিন্তু অনেক অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেমে আসেন, তখন কি তার নেমে আসাটি মানে তার সপ্ত আকাশ যে ছিল সেটি কি আল্লাহর উপরে হয়ে যাবে? জি হ্যাঁ, তার নেমে আসাটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো? সুন্দর। বশির, আপনি কি কিছু বলবেন? আল্লাহ কিভাবে নেমে আসেন? বশির ভাই, আপনি যে কথা বলেছেন এটি ঠিক হবে না বলা। তার রহমত নেমে আসবে, তিনি নেমে আসবেন না। অথচ আল্লাহ নবী বলেছেন ইয়ানজিলু রাব্বুনা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নেমে আসেন। আর আমরা বলি রহমত নেমে আসে, তাহলে তো রহমত বলতেন, আল্লাহ তো বলতেন না। আল্লাহ নেমে আসেন, আল্লাহ নেমে আসেন, এতটুকু আমাদেরকে মেনে নিতে হবে। আকীদার বিষয়গুলো, কেউ এই বিষয়গুলোতে কিন্তু আমাদের ভুল আছে, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করব না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে প্রথম কথা আমাদেরকে মেনে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নেমে আসেন। কি আমরা মানবো? নেমে আসেন। আল্লাহর কি বড় গুণ হলো, তিনি হলেন আলী উলু, তিনি সর্বদাই সর্ব ঊর্ধ্বে। তিনি যদি নেমেও আসেন, সপ্ত আকাশ মানে প্রথম আকাশে এসেছেন, আরো 6টি আকাশ তার কখনো উপরে হবে না। তিনি নেমে এসেও সকল কিছুর ঊর্ধ্বে, তিনি সকল কিছুর। যখন তিনি নেমে আসেন তখন কি আরশ খালি হয়? নাউযুবিল্লাহ মিন যালিক। ব্যাখ্যা করতে পারবেন না। কিভাবে তাহলে নেমে আসেন? যেভাবে তার জন্য মানানসই। এজন্য বান্দার সাথে কোন ধরনের সাদৃশ্য দেওয়া, এটি হচ্ছে বান্দা। আমরা অনেক সময় নামার ব্যাখ্যা দেই। আমরা 5 তলাতে ছিলাম, 7 তলাতে ছিলাম, আমরা নিচতলাতে এসেছি। আমরা কি এখনো 7 তলাতে থেকে গেছি? আমরা তো নিচের তলাতে এসেছি। তাহলে আমাদের কথা হলো যে আমরা নিচের তলাতে চলে এসেছি। ছিলাম এক সময় 7 তলাতে, এখন আমরা নিচ তলাতে, আর 7 তলাতে নাই। এখন 7 তলা কি আমাদের নিচে নাকি উপরে? আমাদের উপরে হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ধরনের ব্যাখ্যা দেওয়া যাবে না, এই ধরনের ব্যাখ্যা দেওয়া যাবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি, তার একটি বড় গুণ হলো অলু, তিনি সর্ব ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে, তার উপর কেউ নেই, কোনো কিছুই নেই। সবকিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন, সবকিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন, সবকিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন। তার উপরে কোনো কিছু হওয়া সম্ভব না। এই জন্য তার নেমে আসাটি তার সামনে যেভাবে মানানসই, এবং আল্লাহর কাছে এটি খুবই সহজ যে তিনি উপরে থেকেও তিনি নেমে আসতে পারবেন, সবকিছু নিমিষে নেমে যেতে পারে। এটি আল্লাহর কাছে কুন ফায়াকুনের বিষয়। এই জন্য আমরা আর ব্যাখ্যা করতে যাব। নেমে আসেন, আমাদেরকে এতটুকু মেনে নিতে হবে। আমরা একটু দূরে চলে গেছি, যেহেতু এখানে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেমে আসার বিষয়টি স্পষ্ট হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, এটি সুনান দারাবিতে হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়ে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل الله تعالى كل ليلة الى السماء الدنيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাতে নেমে আসেন এই দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াকুল, এবং বলতে থাকেন, হাল মিন সাইলিন ফাউতিয়া, তোমাদের কেউ আহ্বানকারী আছো? তোমরা কেউ চাও যাকে আমি দেব? হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, তোমরা কেউ ক্ষমা প্রার্থী রয়েছো যাকে আমি ক্ষমা করে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রতিটি রাতে এসে এভাবে বলতে থাকেন, এভাবে ডাকতে থাকেন যে তোমরা কি কিছু চাও, প্রয়োজন আছে আমি দেব, তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবসময় তার বান্দাকে ক্ষমা করতে থাকেন এবং তার হাতকে প্রসারিত রাখেন ক্ষমার জন্য। আর বিশেষভাবে তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন বিশেষ বিশেষ মুহূর্তে, তার মাঝে রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন। আমরা শেষ করবো আজকের আলোচনা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি ক্ষমা করতে থাকেন এবং হাত প্রসারিত রাখেন হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না পশ্চিম দিগন্তে সূর্য উঠে। যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে তখন আর তিনি তওবা কবুল করবেন না। এই ক্ষেত্রে দুটি দিক স্পষ্ট হয়েছে, আমরা দুটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন না, দুটি মুহূর্তে। একটি হচ্ছে ব্যক্তিগতভাবে ব্যক্তির অবস্থার পরিপ্রেক্ষিতে, আর একটি হচ্ছে ব্যাপকভাবে সবার জন্য। ব্যক্তি কেন্দ্রিক যেটি সেটি হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, এখন মারা যাচ্ছে, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর মারা যাবে। এই মুহূর্তে কেউ যদি তওবা করে কাছাকাছি সময়ে, তাহলে এ সময় আর তওবা কবুল হবে না। মানে এই সময়টুক আল্লাহ ভালো জানেন কত, কোন সময়টুকু তার কাছে মৃত্যুটা চলে এসেছে সে বুঝতে পারবে, সে জানে। 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, 7 মিনিট হতে পারে, এটি সে সময় সে বুঝতে পারবে। আর সে সময় যদি আল্লাহকে বলা আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এ ক্ষমা হবে না। এবং সে সময় আল্লাহর সাথে কথোপকথন করতে থাকে, অনেক সে বলতে থাকে রব্বির জিউন, আল্লাহ তুমি আমাকে একটু ছাড় দাও, ঢিল দাও, হ্যাঁ বুঝতে পারে। এবং আল্লাহ বলতে থাকে যে তুমি আমাকে আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও, বলতেও থাকে। মৃত্যুর সময় সে বলতে থাকে লাআল্লি আ'মালু সালিহা, আমি ভালো কাজ করে আসবো, ভালো কাজ করে আসবো। অন্য আয়াতে আমি দান খেরাত করে আসবো, দান খেরাত করে আসবো, এই কথাগুলো সে বলতে থাকে। কিন্তু না, কাল্লা, কষ্টির করে সে সুযোগ আর দেওয়া হবে না। তো এই মুহূর্তে, কঠিন মুহূর্তে, শেষ মুহূর্তে যদি তওবা করে তাহলে সে তোবার গ্রহণযোগ্য হবে না, সে তোবার গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা হাদিসে যদি স্পষ্ট হতে পেরেছি, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসে ইবনে ওমর থেকে বর্ণিত, ইবনে মাজাতে হাদিসটি হচ্ছে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারহির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করতে থাকেন রূহ যখন তার কণ্ঠায়, তার কণ্ঠনালীতে পৌঁছে যায়, রূহ বের হওয়ার সময়, এই সময় যদি তওবা কবুল সে তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না। আর এই বিষয়টি আমরা সূরা নিসাতে আরো স্পষ্ট হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা অন্যায়কারীরা অন্যায় করে এবং আল্লাহর কাছে তওবা চায়, একে তো তওবা বলে না, এটি তো তওবা নয়। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যখন তার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন সে আল্লাহকে বলে আল্লাহ আমি এখন তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসাতিত তাওবা, এটি তওবাও নেই, এটি তওবা নয়, এটি তওবাই নয় যে শেষ মুহূর্তে আল্লাহর কাছে তওবা করবে। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এমনকি কাফির হয়ে মারা গেছে, এই তওবা কবুলযোগ্য নয়, আল্লাহর কাছে গৃহীত হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণার কঠিন আযাব আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এই জন্য তওবার যে পর্ব রয়েছে, যখন তার মৃত্যু হবে, মৃত্যুর সন্নিকট হয়ে আছে, এখন তার রূহ কবজ করা হবে, এ সময়ে তাহলে তার তওবা কবুল হবে না। এটি প্রথম দিক। দ্বিতীয় দিক হলো এটি সবার জন্য উন্মুক্ত, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যেটি আমরা হাদিসে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পশ্চিম দিগন্তে সূর্য উদয় হয়ে যাবে তখন আর তওবা কবুল হবে না। এটি সবার জন্য, সবাই জানতে পারবে, সবাই বুঝতে পারবে। এখন যদি তওবা করে তাহলে এই তওবা আল্লাহর কাছে গৃহীত হবে না, যতই সে কান্নাকাটি করুক না কেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি বা যে হাদিসটি পড়েছি, এই হাদিসে আল্লাহর হাত সাব্যস্ত হয়েছে। আল্লাহর বিশেষ একটি গুণ যে তার হাত রয়েছে, এই হাত সাব্যস্ত হয়েছে এবং এখানে তওবা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। হাদিসটি আমরা আবারও পড়ে নেই।
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে রাতে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের অন্যায়কারীরা আল্লাহর কাছে তওবা করে, ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং তার হাতকে তিনি দিনে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাতের অন্যায়কারীরা আল্লাহর কাছে তওবা করে নেয়, হাত্তা তাতলা আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পশ্চিম দিগতে সূর্য উদয় হয় তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন। এবং বান্দারা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে ক্ষমা করতে থাকেন। এই হলো আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ভালোভাবে জানার তৌফিক দান করুন, এবং যার মাধ্যমে আমাদের ঈমানকে সংরক্ষণ করতে পারবো, সেভ রাখতে পারবো, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। ঈমান বিধ্বংসী যত বিষয় রয়েছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।